অংশীদারি কারবার মাধ্যমিক পরীক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ টপিক। প্রত্যেকবার একটা না একটা প্রশ্ন থাকেই তোমাদের, সুতরাং চ্যাপ্টারটাকে গুরুত্ব তোমাদের দিতেই হবে। সেই জন্য 13 দাগ পর্যন্ত অঙ্ক আমরা সলিউশন করে নিয়েছি। আজকে যেটা করবো সেটা হচ্ছে 14 আর 15 দাগের যে লেখা অঙ্ক দুটো সলিউশন করবো, আর 16 দাগের যে এমসিকিউ গুলো আছে সেগুলো আমরা সলিউশন করবো। 14 দাগের অঙ্কে বলা হচ্ছে, দুই বন্ধু যথাক্রমে 40,000 টাকা ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেবে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয়, তবে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ কত তোমাকে নির্ণয় করতে বলা হয়েছে। অর্থাৎ প্রথম বন্ধু কত টাকা লাভ পাবে সেটা আমাকে বলা হয়েছে। তার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, যে আমাদের লাভের পরিমাণটা আগে আমাকে ধরে নিতে হবে। তাহলে আমরা লাভের পরিমাণটা যদি অঙ্কে ধরি, যে ধরি মোট 2x টাকা লাভ হয়েছে। কি ধরলাম, যে ধরি মোট 2x টাকা লাভ হয়েছে। এবার 2x কেন ধরলাম আমরা, এর কারণ হচ্ছে দেখো অঙ্কে একটা জায়গায় বলা আছে যে তারা লাভের 50% মানে হাফ, লাভ যে পরিমাণটা হচ্ছে তার হাফ টাকা নিজেদের মধ্যে সমান ভাগ করে নেবে, আর বাকি যে অবশিষ্টাংশ অর্থাৎ বাকি অর্ধেকটা মূলধনের অনুপাতে ভাগ করবে। এবার যেহেতু আমাদের লাভটা অর্ধেক করতে হবে আগে, তার জন্য আমরা 2x ধরে নিলে 2x এর অর্ধেক হয় x নিয়ে অঙ্কটা কাজ করলে সহজে আসবে। সেই সুবিধার্থে আমরা লাভটা 2x ধরে নিলাম। ক্লিয়ার? এবারে লাভের 50% কি, যে লাভের 50% অর্থাৎ 50%-এর কথার অর্থ হচ্ছে যে কোনো জিনিসের অর্ধেক। তাহলে 2x এর অর্ধেক মানে x টাকা। ক্লিয়ার? এবারে এই x টাকাটা মানে লাভের অর্ধেকটা তারা সমান ভাগে ভাগ করে নেবে। লাভের অর্ধেক অর্থাৎ x টাকা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে যে x টাকাটা তারা দুজন সমান ভাগে ভাগ করে নেবে, অর্থাৎ প্রত্যেকে পাবে x/2 টাকা করে। ক্লিয়ার হলো এই পর্যন্ত? যে প্রথম বন্ধু সেও x/2 টাকা পাবে, আর দ্বিতীয় বন্ধু সেও x/2 টাকা পাবে। অর্থাৎ এই পর্যন্ত আমরা বুঝতে পারলাম যে লাভের 50% টাকাটা তারা কিভাবে পাবে। এবার যে বাকি 50% পড়ে আছে, অর্থাৎ যে বাকি 50% বলতে 2x টাকার x টাকাটা তারা ভাগ করে নিয়েছে x/2 টাকা করে, আর বাকি যে x টাকাটা পড়ে আছে সেই x টাকাটা তারা বলেছে তাদের মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে আমাদের প্রথমে তাদের মূলধনের অনুপাতটা বার করতে হবে, যে দুই বন্ধুর মূলধনের অনুপাত। দেখো প্রথম বন্ধু দিয়েছিল 40,000 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 50,000 টাকা, অর্থাৎ অনুপাতটা হবে 40,000:50,000। ক্লিয়ার? এবার অনুপাতটা সহজেই আমরা পেয়ে যাবো 4:5। এই পর্যন্ত বোঝা গেছে? এবারে এই যে 4:5 এই অনুপাতে তারা বাকি যে অর্ধেক টাকাটা অর্থাৎ বাকি যে এক্স টাকাটা আছে সেই এক্স টাকাটা তারা ভাগ করে নেবে। তাহলে কি লিখবো, বাকি লভ্যাংশ থেকে প্রথম বন্ধু পাবে কত বলতো, বাকি লভ্যাংশ মানে বাকি এক্স টাকা পড়ে আছে সেইটা তাদের মূলধন অনুপাতে ভাগ করবে, অর্থাৎ 4/4+5 মানে 9। এটা করলে আমরা পাবো 4x/9 টাকা। ঠিক আছে? একইভাবে বাকি লভ্যাংশ থেকে দ্বিতীয় বন্ধু পাবে যে x গুণ দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগার, অর্থাৎ 5/9, অর্থাৎ 5x/9 টাকা। ঠিক আছে? এবার অঙ্কে কি বলছে দেখো, যে যদি প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষায় 800 টাকা কম হয়। এবারে প্রথম বন্ধু তো প্রথমে x/2 টাকা পেয়েছিল, আর বাকি লাভ থেকে সে 4x/9 টাকা পেল। তাহলে মোট কত টাকা হবে? অর্থাৎ আমাদের এখানে লিখতে হবে প্রথম বন্ধুর মোট
লভ্যাংশ হচ্ছে প্রথমে সে অর্ধেক থেকে x/2 টাকা নিয়েছিল, আবার সে বাকি অর্ধেক থেকে 4x/9 টাকা এটা নিল। এবার এটা একটু সিম্পলিফাই করে নাও। 9 2 18 লসাগু গেলে 2 9 18 অর্থাৎ 9x প্লাস 9 2 18 অর্থাৎ 8x, তার মানে 17x/18 টাকা। এটা এখন কি পেলাম যে প্রথম বন্ধুর মোট লভ্যাংশ। আর একইভাবে দ্বিতীয় বন্ধুর মোট লভ্যাংশ কত হয় বলো তো? দ্বিতীয় বন্ধু x/2 টাকা নিয়েছিল প্রথমে, অর্থাৎ x/2 যোগ এখন দ্বিতীয় বন্ধু পেলো 5x/9 অর্থাৎ 5x/9। এটাও সিম্পলিফাই করলে হবে 18 লসাগু হবে, অর্থাৎ 2 9 18 অর্থাৎ এখানটা হলো 9x প্লাস 9 2 18 অর্থাৎ 10x, তার মানে 19x/18 টাকা। ঠিক আছে, এবার কি বলছে দেখো, যে প্রথম বন্ধুর লভ্যাংশটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষায় 800 টাকা কম, অর্থাৎ প্রথম বন্ধুর লভ্যাংশটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষায় 800 টাকা কম। তার মানে এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে, কি করতে হবে এখান থেকে, যে দ্বিতীয় বন্ধুর লভ্যাংশটা বেশি প্রথম বন্ধুর থেকে, তাহলে শর্তানুযায়ী দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ হচ্ছে 19x/18 বিয়োগ প্রথম বন্ধুর লভ্যাংশ হচ্ছে 17x/18। এইটাই অঙ্কে বলে দিচ্ছে যে প্রথম বন্ধুর লভ্যাংশটা দ্বিতীয় বন্ধুর লভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম। ঠিক আছে, অর্থাৎ এটা সলভ করে আমাকে x এর মান আনতে হবে। তাহলে দেখো 18 লসাগু যাবে, হবে 19x বিয়োগ 17x ইকুয়ালস টু 800। ক্লিয়ার? এবার এখান থেকে যদি করে নিই যে 2x, দেখো এখানে 19x থেকে 17x বিয়োগ করলে 2x আর নিচে 18টা দিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে অর্থাৎ গুণ হয়ে যাবে, তার মানে 800 গুণ 18, অর্থাৎ এখান থেকে আমরা x কত পাবো, যে 800 গুণ 18/2, 2 দিয়ে 18 কাটলে হবে 9, আর 9 দিয়ে 8 গুণ করলে হবে 72, অর্থাৎ x এর মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 7200। এবার আমাকে অঙ্কে চেয়েছে দেখো শুধুমাত্র চেয়েছে প্রথম বন্ধুর লভ্যাংশের পরিমাণ। এবারে প্রথম বন্ধুর লভ্যাংশ বলতে প্রথম বন্ধু মোট কত টাকা লভ্যাংশ পেয়েছিল, অর্থাৎ এই যে এই জায়গার মানটা বার করতে হবে, অর্থাৎ 17x/18 মানটা আমাকে বার করতে হবে। তাহলে আমরা অ্যান্সার কি লিখবো, যে প্রথম বন্ধুর লভ্যাংশ, অতএব প্রথম বন্ধুর লভ্যাংশ, প্রথম বন্ধু মোট লভ্যাংশ কত ছিল, যে 17x/18 অর্থাৎ 17x, x এর ভ্যালুটা আমরা পেলাম 7200 অর্থাৎ 7200/18। ক্লিয়ার? এবার 18 দিয়ে ক্যান্সেল করো, 4 18 72, আর 17 4 64 অর্থাৎ 6700 টাকা হচ্ছে প্রথম বন্ধুর লভ্যাংশ, অর্থাৎ ব্যবসায় থেকে প্রথম বন্ধুর লাভ হবে 6400 টাকা। ক্লিয়ার হলো অঙ্কটা? এই গেল কমপ্লিট অঙ্ক। 14 দাগে খুব কঠিন অঙ্ক ছিল না, একটু ট্রিকি ছিল। তোমরা যদি অঙ্কটা 2x ধরে করে নাও তাহলে ক্যালকুলেশনটা ইজি হবে, আর x ধরে করলে একটু ভগ্নাংশগুলো একটু জটিল আসবে, সেক্ষেত্রে সলিউশন মানে ক্যালকুলেশনটা একটু বেশি তোমাদের করতে হবে। নেক্সট এবার দেখো তাহলে 15 দাগের অঙ্কটা। দেখো 15 দাগের অঙ্কটা বলছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5000 টাকা, 7000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে একটি অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে কারখানা চালানোর জন্য মাসিক 125 টাকা খরচ। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। বছরের শেষে যদি 6,960 টাকা লাভ হয় তাহলে সেখান থেকে কে কত টাকা লভ্যাংশ পাবে সেটা হিসাব করতে বলা হয়েছে। অর্থাৎ 3 বন্ধু তারা কিছু কিছু পরিমাণ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। প্রথমে আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা আমাদের প্রথমে বার করে নিতে হবে। যে 3 বন্ধুর বা নাম যদি উল্লেখ করে দাও, পূজা, উত্তম ও মেহের। পূজা, উত্তম ও মেহের এর মূলধনের অনুপাত কত, যে পূজা দিয়েছে 5,000 টাকা ইস টু উত্তম দিয়েছে 7,000 টাকা আর মেহের দিয়েছে 10,000 টাকা। ঠিক আছে, তাহলে এখান থেকে 3টে করে শূন্য ক্যান্সেল হয়ে গেলে পড়ে থাকবে 5:7:10।
অর্থাৎ তিনজনের মূলধনের অনুপাত আমরা পেলাম 5:7:10। এবার বলছে 1 নম্বর কন্ডিশনটাই কি বলছে দেখো, যে কারখানা চালানোর জন্য মাসিক 125 টাকা খরচ হয়। এবার এখানেই তোমাকে বুঝতে হবে যে যদি কারখানা চালানোর জন্য মাসে 125 টাকা খরচ হয় আর বছরের শেষে লাভ হয়েছে 6,960 টাকা, তার মানে কারখানাটা তারা প্রথমে 1 বছর চালিয়েছে, অর্থাৎ 12 মাস চালিয়েছে। তাহলে 1 মাসে যদি 125 টাকা খরচ হয়, 12 মাসে কত খরচ হবে সেটা বার করতে হবে। তাহলে কি লিখবো, যে কারখানা চালানো জন্য 1 বছরের খরচ হচ্ছে মাসিক যদি 125 টাকা খরচ হয়, 1 বছর হচ্ছে 125 গুণ 12। ক্লিয়ার? এবারে এই 125কে 12 দিয়ে গুণ করলে হবে, আর ওইটা হচ্ছে 250, অর্থাৎ 1500 টাকা। যে 125 12 1500, যে 1500 টাকা 1 বছরে কারখানা চালাতে 1500 টাকা খরচ হয়েছে। এবার কি বলছে দেখো, যে হিসাব রাখার জন্য পূজা উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা করে খরচ পাবে। তাহলে এখান থেকে ভালো করে বোঝার আছে যে হিসাব রাখার জন্য প্রত্যেকে মাসিক 200 টাকা করে পাবে। হিসাব রাখার জন্য প্রত্যেকে 1 বছরে পাবে। এখানে 1 বছরটা তোমাকে বার করতে হবে। এবার দেখো, একজন যদি 1 মাসে 200 টাকা পায়, তাহলে তো 12 মাসে অর্থাৎ 2400 টাকা করে পাবে। যে পূজা আর জাকির প্রত্যেকে 2400 টাকা করে তারা হিসাব রাখার জন্য পাবে। এবারে বলছে যদি বছরের শেষে 6,960 টাকা লাভ হয়, এবার এই সেই 6,960 টাকা থেকে এই কারখানা চালানোর খরচটাকে বাদ দিতে হবে, আর এরা যে প্রত্যেকে 2400 টাকা করে পাবে এটা বাদ দিতে হবে। তারপর যে বাকি লাভটা থাকে সেটা তারা মূলধন অনুপাতে ভাগ করে নেবে। অর্থাৎ আমরা কি লিখবো, মোট লভ্যাংশ থেকে খরচ বাদ দিয়ে বাকি লভ্যাংশ কত সেটা বার করতে হবে। বাকি লভ্যাংশ মানে মোট লাভ হয়েছিল দেখো বছরের শেষে 6,960 টাকা, সেখান থেকে যেটা হচ্ছে কারখানা খরচ প্লাস যে প্রত্যেকে 2400 টাকা করে পাবে, অর্থাৎ পূজা পাবে 2410 টাকা, আর উত্তম পাবে 2400 টাকা। তার মানে দুজনের 2400 টাকা করেটা বিয়োগ করতে হবে, অর্থাৎ দুজনের 2400 টাকা করে, মানে দুজনের টোটাল হচ্ছে 4800 টাকা, অর্থাৎ 4800 টাকা। এবারে ক্যালকুলেশন করলে কত হবে, যে 0 0 8 5 13 3 হাত থেকে 1, অর্থাৎ 6300 টাকা। এবার 6300 থেকে এইটা বিয়োগ করলে 606, অর্থাৎ মাত্র 660 টাকা পড়ে রইলো তারা যে টাকাটা মূলধন অনুপাতে ভাগ করবে। এবার এই বাকি লভ্যাংশটা তারা মূলধন অনুপাতে ভাগ করলে কে কত টাকা পাবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে অতএব লিখবো বাকি লভ্যাংশ থেকে পূজা পাবে। ঠিক আছে, বাকি লভ্যাংশ হচ্ছে 660 টাকা ইন্টু পূজার আনুপাতিক ভাগার, অর্থাৎ 5/7 5 12 আর 10 যোগ করলে 22, অর্থাৎ 22 দিয়ে কাটলে হবে 30, তার মানে পূজা পাবে 150 টাকা। ঠিক আছে, একইভাবে বাকি লভ্যাংশ থেকে উত্তম কত পাবে, যে 660 ইন্টু উত্তমের আনুপাতিক ভাগ মানে 7/22, 22 দিয়ে কাটলে হবে 30, অর্থাৎ 210 টাকা। আর বাকি লভ্যাংশ থেকে আর কে পড়ে আছে, মেহের পাবে, সেটা হচ্ছে 660 গুণ 10/22, অর্থাৎ 22 দিয়ে ক্যান্সেল করলে হবে 30, তার মানে হচ্ছে 300 টাকা। ক্লিয়ার এই পর্যন্ত? এবার এখান থেকে তোমাকে বুঝতে হবে যে কে কত টাকা মোট পাবে। এবার ভালো করে লক্ষ্য করো, এই যে 2400 টাকা, এই 2400 টাকা পূজা একবার পাবে, আর একটা 2400 টাকা পাবে উত্তম, আর মেহের শুধুমাত্রই 300 টাকা পাবে। আর এখানে পূজা পাবে 150 টাকা আর
উত্তম পাবে 210 টাকা। তার মানে এদের মোট টাকাটা বার করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। যে তাহলে কি লিখবো আমরা? পূজার মোট লভ্যাংশ। পূজার মোট লভ্যাংশ কত? পূজা তো 2400 টাকা হিসাব রাখার জন্য পাবে, প্লাস এখানে থেকে পূজা পাচ্ছে হচ্ছে 150 টাকা। একটা দিনে যোগ করলে আমরা পাবো 0.5 4 একে 5 অর্থাৎ 2550 টাকা। তারপর তার উত্তমের মোট লভ্যাংশটা হচ্ছে উত্তম 2400 টাকা হিসাব রাখার জন্য পাবে, প্লাস এখন যেটা পাচ্ছে সেটা হচ্ছে 210 টাকা। তাহলে যোগ করলে কত পাবো? 2610 অর্থাৎ 2610 টাকা। আর মেয়ের তো কোনো কিছু, মেয়ের শুধু এই 300 টাকাটাই পাবে, অর্থাৎ মেয়ের মোট লভ্যাংশ হচ্ছে 300 টাকা। ক্লিয়ার? এই গেল কমপ্লিট অঙ্ক। 15 দাগের অঙ্কটা কমপ্লিট হলো।